নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আমাদের জীবনটা এখন একটা অদ্ভুত একটা ট্র্যাকের মধ্যে ফেসে গেছে। আসলে একই জিনিস চলছে, অনেকটা অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে পড়ে আছি। সেটা হলোই কারেন্ট নেই, যে কারণে জলও থাকে না। সব মিলিয়ে মানে প্রত্যেকটা দিন যে কীভাবে কাটছে এই কয়েকটা দিন থেকে, যখন থেকে গরম পড়েছে। এক তো গরমের কারণে মানে কী পরিমাণে অসুবিধে হচ্ছে সবেরই। মানে যাদের ঘরে এসি আছে তাদের তো আমার মনে হয় একটুখানি রাহাত, কিন্তু আমাদের মতো যারা এসি টেসি কিছুই নেই তাদের তো কষ্টের কোনো সীমা নেই। আর তাছাড়া তার সঙ্গে মানে দুটো প্রবলেম হচ্ছে, যে ফ্যান চলার পর একটুখানি তো ফ্যানের নিচে বসা যায়, কিন্তু আমরা সেটাও করতে পারছি না। এরকম একটা অসুবিধার মধ্যে পড়ে আছি। এখন বেশ খানিকটা বেলা হয়েছে, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে বিছানাটা গুছাতে এসেছি। আসলে দেখতেই পেয়েছো বিছানার অবস্থাটা কেমন ছিল, আর এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যাদের ঘরে ছোটো ছোটো বেবি আছে তাদের ঘরে আমার মনে হয় একটু হলে এরকম অবস্থা মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। শুধু বিছানার না, আমার ঘরের এই যেখানে সেখানে অনেক কিছু পড়ে আছে, ফুলের টপ টুপ সব উপরের মানে গুছানো জিনিসগুলো অগুছালো হয়ে আছে। আর এখন আমি এসেছি সেগুলোই গুছিয়ে রাখতে। সকাল থেকে বেশ খানিকক্ষণ সময় কারেন্ট ছিল না, তাই পাপাইকে বাইরে বেরোতে দেইনি। ও ঘরের মধ্যে এই রুমের মধ্যেই মানে খেলছিল। বিছানাটা তো অগুছালো করেছে, গুছানো কাপড় টাপড় দিয়ে ওই যে ডয়ারির ভিতরে ওর কাপড় গুছানো ছিল সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। অনেক জিনিসপত্র বের করে করে এইখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো সেগুলোই এখন টুকটুক করে গুছিয়ে নিয়েছি। যেহেতু মানে এত গরম, ওকে আর কি বলবো বলো, কিছুক্ষণ যাতে ও খেলতে পারে সেই কারণেই আমি ওকে আর কিছু বলিনি। মনে হলো যাক ও খেলুক শান্তিতে, আমি না হয় পরে গুছিয়ে নেব সময় করে। আমার ঘরটা যেমনই হোক, আমার কিন্তু গুছানো পরিপাটি ঘরই বেশি ভালো লাগে। আর তারপরে তো পাপাই অগুছালো করে রাখে, তাই আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখতে। কি বলো তো, হয়তো দিনের মধ্যে 2-3 বার করে একটা কাজ করতে হয়, তারপরও গুছিয়ে রাখলেই দেখতে বেশি ভালো লাগে। আর একটা মা হিসাবে এইটুকু স্যাক্রিফাইস তো আমাকে করতেই হবে, তাই না? যাদের ঘরে ছোটো ছোটো বেবি আছে জানো তো, তাদের ঘরে হঠাৎ করে যদি কেউ আসে তাহলে ঘর থেকে মনে হবে যে হয়তো 1 সপ্তাহ হয়ে গেছে, কখনো গুছিয়ে রাখেনি, একদম অগুছালো একজন মহিলা, এরকম দেখে মনে হবে। আসলে সেই রকম কোনো ব্যাপার না। যাদের ঘরে ছোটো বেবি আছে তারাই কিন্তু এই জিনিসটা জানে। আসলে ব্যাপারটা হলো, আমি না ঘরটা না মানে অগুছালো করতে নাও দিতে পারি, ওকে একদম শাসনে শাসনে রাখতে পারি যে না তুমি এরকম করবে না, এটা করো না। যখনই দেখবো তখনই একটুখানি বকে দিতে পারি, কিন্তু ব্যাপারটা না এরকম না। আসলে আমি একটা সময়ের পর না এই গুছানো ঘরটা আমার গুছানোই পাবো, অগুছালো করার মতো কেউ থাকবে না। যখন আমার ছেলেটা বড় হয়ে যাবে তখন কিন্তু ও বুঝতে শিখে যাবে যে কখন কোন জিনিসটা কীভাবে রাখতে হয়, কীভাবে সব কিছু মেনটেন করতে হয়, ওয়েল বিহেভিয়ার করাটা শিখে যাবে যখন, তখন কিন্তু আর ওগুলো অগুছালো করবে না। আমিও হয়তো সেই জিনিসগুলোই খুবই মিস করব। যখন থেকে ছেলে হয়েছে তখন থেকেই ঘরের প্রায় জিনিসই প্রায় সময়ই আমার অগুছালো থাকে। তো মাঝে মধ্যে কেউ এসেও পড়ে, তবে আমি এখন ওই জিনিসটা মানে আগে খুব খারাপ লাগতো, হয় একটা মানুষ এসেছে আর আমার ঘরটা একটুখানি অগুছালো লাগছে দেখতে, কেমন যেন ভিতর থেকে ফিল হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার এই জিনিসটা মনে হয়েছে তখন আর এখন আর ফিল হয় না। আমি অবশ্যই গুছাতে ভালোবাসি, বরাবর আমি টিপটপ করে রাখতে ভালোবাসি। ছোটোবেলার থেকে আমার ঘর গুছানো খুবই ভালো লাগে। ঘরের জিনিসপত্র গুছাবো, এইখানের জিনিস ওইখানে নিয়ে মানে একটুখানি এই দিকেরটা ওই দিকে করে আমার খুবই ভালো লাগে। পরিষ্কার করবে, এই জিনিসটা এইখানে ভালো লাগছে না ওইখানে রাখবো, এইসব জিনিস আর কি। কিন্তু ওই যে সময়ের সঙ্গে সঙ্গে এখন আমার মনে হয় যে না, ছেলে বড় হয়ে যাক, তখন আরও সুন্দর করে আমি গুছিয়ে রাখতে পারবো। কিন্তু যদি ছেলে বড় হয়ে যায় তাহলে ও কিন্তু এই সুন্দর ছোটোবেলাটা আবার ফিরে পাবে না। আর আমরা যখন ছোটোবেলা বড় হয়েছি আর এখন আমাদের সন্তানরা যখন বড় হচ্ছে, ব্যাপারটা একদমই দেখবে আলাদা হয়ে আছে। আমরা কিন্তু গ্রামে বড় হয়েছি, বিশেষ করে আমি গ্রামে বড় হয়েছি। আর গ্রামে খেলাধুলা করার জন্য জায়গার অভাব ছিল না, প্রচুর মানুষজন ছিল, জয়েন্ট পরিবার ছিল, অনেক মানুষজন কুলে নিয়ে নিয়ে ঘোরাতো, বাবা ঘুরতে যেত, মা ঘুরতে যেত, মানে সবার মধ্যে থেকে বড় হয়েছি। তবে আজকের যেমন নিউক্লিয়ার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তো ওকে নিয়ে ঘোরাফেরা করার জন্য বা 5টা মিনিটের জন্য ওকে দেখার জন্য কেউ নেই, আমাকে একাই সব সময় সামলাতে হয়। ছেলে হওয়ার পর আমি একটা কথা অবশ্যই শুনেছি যে এমন কি ব্যাপার, একা মানুষ করা, সংসারে কেউ নেই, একা একা থাকছো, তাই ওই যখন যা খুশি করছো, কেউ তো বলবার মতো নেই যে এইটা করো ওইটা করো। কিন্তু মানুষজন এটা বুঝে না যে একটা বেবি হওয়ার পর সত্যি কথা যে একটা মা তো আর মেশিন নয় যে কন্টিনিউ চলতে থাকবে, ক্লান্তি তো কখনো না কখনো চলেই আসে।
তো সেই রকম আমারও হয়, আমি কখনো কখনো হাঁপিয়ে পড়ি, কিন্তু ওই যে একা থাকার কারণে কাউকে যে দেবো 5 মিনিটের জন্য সেটা তো আর হয়ে ওঠে না। তবে এই সব জার্নির মধ্যে দিয়ে কিন্তু আমি 3টে বছর পার করে ফেলেছি। এখন তো পাপাই অনেকটাই বড় হয়েছে, যদিও কথা বলতে এখনও পারে না, এখনও জিনিসপত্র কিছুই বুঝতে পারে না, তারপরও আরও 2-3টে বছর চলে যাবে দেখতে দেখতে, তখন কিন্তু ও নিজে বুঝতে শিখে যাবে সব কিছু, আমি এটাই ভাবি। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করেছি, গল্প করতে করতে কিন্তু আমার ঘরের অনেক কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, মানে এই রুমের পুরো কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। ফ্রিজটা সুন্দর করে গুছালাম, আসলে ইদানিং কি আর বলবো, ফ্রিজে জিনিসপত্র ঠিকই রাখছি, ফ্রিজে রাখার পরও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তার একটা কারণ হলো পাপাই বারবার ফ্রিজ খুলে, আর দিনের অর্ধেক অংশই তো কারেন্ট থাকছে না, সব মিলিয়ে ফ্রিজের ভিতরে রাখার পরও জিনিসপত্র খারাপ হচ্ছে। কিছু শাকসবজি আনা হয়েছে, আরও কিছু আসবে শাকসবজি, তো সেগুলো গুছিয়ে রাখার জন্য ফ্রিজটা অনেকটা পরিপাটি থাকা দরকার। আর আমার তো সেই রকম মানে ওই রান্না করা শাকসবজি রাখার হয় না, তাছাড়া মাছ মাংসও আমি ফ্রিজে রাখি না, কারণ আমরা স্টোর করে খাই না, আর মাছ মাংসটা খুব কম সময়েই খাওয়া হয়, একদমই পেঁয়াজ রসুন আর নিরামিষ পেঁয়াজ রসুন দিয়েই আর কি এরকমই চলছে। তো সেই কারণে আর কি ফ্রিজটা গুছানো থাকলেই ভালো লাগে, অল্প কিছু শাকসবজি থাকলেও, ফল ফ্রুট, জল বিশেষ করে লাগেই গরমের মধ্যে। তো যাই হোক, সুন্দর করে ফ্রিজটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে মুছে টুছে নিচের ড্রয়ারগুলো ধুয়ে নিয়েছি। যাই হোক, তারপর ফ্রিজটা গুছিয়ে জিনিসপত্রগুলো সুন্দর করে রাখলাম। আর এখন আমি দেখো এইদিকে ডাস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি, আর এই ড্রয়ারটা সরিয়ে নিচটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে দেখবে ওই সব জিনিসপত্রের নিচে একটুখানি ধুলোমাটি ঢুকে যায়, ড্রয়ারটা না সরালে নিচটা ঝাড়ু দেওয়া যায় না। আমরা হলো দুজনের সংসার, তাই এই যে আমার ঘরের জিনিস দেখবে প্রত্যেকটা সেই হিসাবে আমরা দুজনের মতো করেই নিয়েছি। ছোটো ছোটো কিছু ফার্নিচার আছে ঘরের মধ্যে, সেই রকম তো কেনাকাটা করা হয়নি, তার কারণ হলো ওই যে আমার নিজের বিয়ের ফার্নিচার তো ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, 8 বছর ধরে ওগুলো এমনিতেই পড়ে আছে ব্যবহারে, মানে ওই কিছুদিনের জন্য আমি ব্যবহার করিনি, কিন্তু এইখানে আসার পর আমার রাফ ইউজের জন্য যেটুকু না হলে না হয় সেইটুকুই আমি নিচ্ছি আর কি, বা নিয়েছি। আগে দিকেও হয়তো ছোটোখাটো কিছু জিনিসপত্র নেব, তবে বড় ফার্নিচার নেওয়ার আমার একদমই ইচ্ছে নেই, তার কারণ হচ্ছে আমরা ওগুলো কিছুই ঘরে নিয়ে যেতে পারবো না, তাই একটা হয়তো ব্যবহার করব ওই কয়েকটা বছর। পাপাই ধীরে ধীরে বড় হচ্ছে, আমাদের ইচ্ছে হলো আমরা আমাদের যেখানে জায়গা বা আমাদের জন্ম মাটি সেখানেই চলে যাওয়ার আমাদের দুজনেরই ইচ্ছে, সেই কারণে একটা সময় তো চলে যাব, তাই ওই জিনিসপত্রগুলো সেই রকম করে ঘরে যে মানুষজন সংসার ধীরে ধীরে সাজায়, ধীরে ধীরে সংসারের জন্য অনেক ফার্নিচার কিনে অনেক কিছু কেনাকাটা করে অল্প অল্প করে সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমি সেটা না করে উঠতে পারছি না। আসলে আমার মাঝে মধ্যে খুবই খারাপ লাগে, তার কারণ হচ্ছে আমি চাই আর কি যে ছোটো ছোটো করে ঘরের অল্প অল্প করে আমি ঘরে নিজের পছন্দ মতো জিনিসপত্রগুলো কিনি। কখনো কখনো সত্যি অনলাইনেও আমি সার্চ মারে দেখি, তারপরে যখন মার্কেটে যাই জিনিসগুলোকে নিজের হাতে হাতিয়ে দেখি যে কেমন আমি কিনবো, বা একটা সময় আমার ঘরে এইটা হবে, কিন্তু দুঃখ এটাই হয় চাইলেও বা সামর্থ্য যদি থাকে তারপরেও কিন্তু আমি এখন কিনতে পারি না। জানো তো, আমার যখন বিয়ে হয়েছিল আমি বরের সঙ্গে এখানে এসেছি, তখন আমি প্রচুর জামা কাপড় দেখলে কিনতে চাইতাম, শুধু জামা কাপড় কিনতাম। আর যেরকম জামা কাপড় কেনার পর সবসময় তো পরা হয় না, ওগুলো ঘরে পরেই থাকতো। তো আমার বর অনেকবার বলতো যে তোমাকে কখনো দেখি না যে ঘরের জিনিসপত্র কিনতে, মানে মেয়েরা হয় না ঘরের জন্য জিনিসপত্র কিনে। ঠিকই তারপর ধীরে ধীরে ঘরের প্রতি আমার এত বেশি ইন্টারেস্ট হয়ে গেছে, এখন আমার মনে হয় যে ঘরের জন্য কিছু কিনি। জামা কাপড়ের প্রতি মানে একদমই এখন মায়া চলে গেছে, এখন আর ইচ্ছে করে না যে বাইরে বেরোলেই জামা কাপড় দেখার পর ভালো লেগে গেছে সেটা নিতেই হবে, সেই জিনিসটা এখন আর নেই। এখন মনে হয় ঘরের জন্য কিছু কিনি, ঘরের জন্য ওটা কিনবো, আর যখন সেটা করতে পারি না তখন সত্যি মন থেকে না অনেক খারাপ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে আমি আমার মনের অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। যাই হোক, এখন আমি আমার খুব সুন্দর সুন্দর দিদিভাইয়ের কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করব। শ্যামলী ব্যানার্জি কমেন্ট করেছেন খুব সুন্দর ব্লগ হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। মনিকা মণ্ডল কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ভিডিওটি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঙালি ব্লগ উইথ মঞ্জুশ্রী কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে ব্লগটা, শাক ছোটো করে কাটলে কি করে। উনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি ছোটো ছোটো করে শাক কীভাবে কাটলাম, তো আমি ওইগুলো না চাকু দিয়ে কেটেছি, একটুখানি সময় লেগেছে তবে হয়ে গেছে।
আসলে আমি বলেছিলাম যে আমার মা খুব ছোটো ছোটো করে শাক কাটেন, আর পাট শাক এইভাবে কেটে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করতাম। তো আমিও নিজেও এরকম ট্রাই করলাম। হ্যাঁ, মায়ের মতো হয়নি, তবে একটুখানি চেষ্টা করেছিলাম। ইএনকে ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বোন ব্লগটা খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। মধুমিতা দিদিভাই কমেন্ট করেছেন, নাইস ব্লগ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরও কমেন্ট ছিল কিন্তু সব তো পড়া সম্ভব হয় না একদিনে, নেক্সট ডেতে পড়ব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি ঘরের কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের কাজকর্ম আমি এখন সেরে নিচ্ছি, তবে রান্নাঘরের কাজকর্ম তো আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছি, তার সঙ্গে ওই যে গ্রিলগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, আলাদা করে একটুখানি কাপড় দিয়ে মুছে নিই। তো আজকে ভাবলাম ঝাড়ু দিয়ে করে দেখি, তো দেখছি চলে যাচ্ছে। আসলে ধুলামাটি অনেক বসে যায়, আর একটুখানি ঝাড়ু মেরে নিলেই পরিষ্কার হয়ে যায়। আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবে, তোমাদের কমেন্ট অনেক ভালো লাগে। আজকের জন্য টাটা।